হাই সব যোগাযোগে বিশ্লেষণাত্মক পরিষেবা গরু মার্কেটস আমাদের দেখার জন্য আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ভিডিওটি লাইক করুন। চ্যানেলের উন্নয়নের জন্য আপনার লাইক একান্ত প্রয়োজন। গরু মার্কেটস আমরা কর্পোরেশনের বর্তমান মৌলিক বিষয়গুলি দেখব। গার্টনার ইনক. ইট টিকার আইটি। এই পর্যালোচনাটি 25 জুন 2024 তারিখের তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে। শ্রেণীবিভাগ অনুযায়ী গরু মার্কেটস প্রতিষ্ঠান গার্টনার ইনক. ইট উপশ্রেণীর অন্তর্গত। ডেটা 53টি কোম্পানি বিশ্লেষণে জড়িত। এটি খুব প্রতিনিধিত্বমূলক। আমরা কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি। আপনি যদি চান, আপনি এটি বিরতি দিতে পারেন। আমরা আপনাকে সংগঠনের প্রতিটি পরামিতি আরও যত্ন সহকারে অধ্যয়ন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। টিকারের কাঠামোর সাথে ডাটাবেসে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং উন্মুক্ত। আমি দয়া করে আপনাকে আপনার সামাজিক নেটওয়ার্কগুলিতে কর্মের বিশ্লেষণ বিতরণ করতে বলছি। তাই শুরু করা যাক। কোম্পানির বাজার মূলধন গার্টনার ইনক. ইট $35.02 বিলিয়ন, $556 বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ। গার্টনার ইনক. 6.298% শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর মধ্যম আকারের কোম্পানিগুলির মধ্যে একটি। কোম্পানির ব্যালেন্স শীট মূলধন হল 71 সেন্ট বিলিয়ন। উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন হল $53 বিলিয়ন। গার্টনার ইনক. ইট 1.332% একটি অংশ গঠন করে। বিনিময়ের শেয়ার এবং বইয়ের মূল্য তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পারি। দখলকৃত শেয়ার গার্টনার ইনক. উপশ্রেণীতে বাজার মূল্য 6.298%। ব্যালেন্স শীট মূলধন 1.332%। এটি বাজার মূলধন শেয়ারের তুলনায় 79% কম। উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং ভারসাম্য মূলধনের মূল্যায়ন। খারাপ -1 পয়েন্ট। বিশ্লেষিত কোম্পানির আর্থিক দায় $3.021 বিলিয়ন। ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশনের ঋণ দায় মূলধনের 425.5%। কোম্পানির আর্থিক বাধ্যবাধকতার ফলাফল খুব খারাপ -2 পয়েন্ট। কোম্পানির স্টক মার্কেট মূল্যের সাথে তার লাভের অনুপাত হল 44.9। 122.1 এর সাবক্যাটাগরির গড় সাবক্যাটাগরির গড় থেকে 63% কম। উপশ্রেণী কোম্পানির সাথে তুলনা করে আয়ের অনুপাতের সাথে শেয়ার বাজার মূল্যের মূল্যায়ন। খুব ভালো 2 পয়েন্ট। গত 12 মাসের জন্য মুনাফা ছিল $797 মিলিয়ন। পরবর্তী 12 মাসের জন্য ভবিষ্যৎ আয় $974 মিলিয়ন হতে পারে বলে আশা করা হচ্ছে, যা এখনকার তুলনায় 22.2% বেশি। উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতে লাভের মূল্যায়ন। ভালো 0.5 পয়েন্ট। কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল 5.9। উপশ্রেণীর গড় হল 6.4, যা উপশ্রেণীর তুলনায় 8% কম। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্যের তার রাজস্বের মূল্যায়ন। ভালো 0.5 পয়েন্ট। গত 12 মাসের জন্য রাজস্ব ছিল $5,970 মিলিয়ন। আগামী 12 মাসের জন্য ভবিষ্যৎ রাজস্ব $7,300 মিলিয়ন হতে পারে বলে আশা করা হচ্ছে, এখন থেকে 22% বেশি। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের রাজস্বের মূল্যায়ন।
ভালো 0.5 পয়েন্ট। বিক্রয় মার্জিন 13.4%, সাবক্যাটাগরিতে গড় 5.2%। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 8.1%। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় মার্জিনের মূল্যায়ন ভালো 0.5 পয়েন্ট। সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার 7.51%। এটি বাজার মূলধন শেয়ারের 19% বৃদ্ধি। এই তথ্যটি কোম্পানির বর্তমান বাজার মূল্যের মধ্যে পার্থক্য দেখায় গার্টনা, ইনক, সম্ভবত অবমূল্যায়নের দিকে। কোম্পানির প্রতিটি কর্মচারীর মূলধনের পরিমাণ $1730,000 সমান এবং উপশ্রেণীতে $2,64,000 আছে। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 16.2%। উপশ্রেণী সংস্থাগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের অনুমান ভালো 0.5 পয়েন্ট। কর্মচারী প্রতি লাভের পরিমাণ $39,400। উপশ্রেণীর জন্য গড় হল $16,900। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 133%। উপশ্রেণী কোম্পানির সূচকের সাথে তুলনা করে প্রতিটি কোম্পানির কর্মচারী প্রতি লাভের অনুমান ভালো 0.5 পয়েন্ট। প্রতিটি কোম্পানির কর্মচারীর জন্য রাজস্বের অংশ হল $295,000। উপশ্রেণী দ্বারা $322,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 9%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কোম্পানির কর্মচারীর জন্য রাজস্বের অনুমান সহনীয় 0 পয়েন্ট। বিক্রয় লেনদেনের পরিমাণ 1.6% সাথে মিলে যায়, যার উপশ্রেণীর গড় 4.5%। এটি একটি সম্ভাব্য সংক্ষিপ্ত চাপের একটি মূল্যায়ন। প্রযুক্তিগত নির্দেশক RSI 14 কোম্পানির জন্য 60% একটি স্তর দেখায় গার্টনা, ইনক, এট। যেখানে উপশ্রেণীর জন্য RSI স্তর 14 হল 50%। প্রযুক্তিগতভাবে উপশ্রেণীর শেয়ারের দাম কম গার্টনা, ইনক, এট। একটি কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনা গার্টনা, ইনক, এট এবং উপশ্রেণী শেয়ার। আমরা দেখতে পাব যে গত 12 মাসের স্টক গার্টনা, ইনক, এট 30.4% গতিশীলতা দেখিয়েছে। উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে -3.4%। এটি নিশ্চিতভাবে কিছু বলে না, তবে এই সত্যটি মনে রাখা প্রয়োজন। চূড়ান্ত স্কোর দেখানোর আগে আমি দয়া করে জিজ্ঞাসা করি, কোম্পানির শেয়ার একটি মূল্যায়ন ছেড়ে গার্টনা, ইনক, এই নিরাপত্তা মূল্যায়ন মন্তব্য। আমরা সকলেই মন্তব্যগুলি দেখি এবং মন্তব্যে প্রায় প্রতিটি প্রতিক্রিয়ার উত্তর দেওয়ার জন্য খুব চেষ্টা করি। সামগ্রিক ফলাফল হল 10 পয়েন্টের মধ্যে 2। উপশ্রেণীর জন্য গড় ফলাফল হল 1 পয়েন্ট। যদি আপনি বিস্তৃতভাবে তাকান, সামগ্রিকভাবে মার্কিন বাজারের মধ্যে, আপনি দেখতে পারেন যে মার্কিন স্টক মার্কেটের মোট ফলাফল 0.4 পয়েন্ট। 2 পয়েন্টের স্কোরের বিপরীতে গার্টনা, ইনক, এট। আসুন অর্ডার টেবিলটি দেখি, এটি আপনার জন্য উপলব্ধ, লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে। অর্ডার টেবিলে স্টক মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেমের দ্বারা প্রকাশ্যে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গুরু মার্কেটস। অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা, পিন করা মন্তব্যে লিঙ্ক। কোম্পানির শেয়ার বিশ্লেষণের ফলে গার্টনা, ইনক, তথ্য এবং রেফারেন্স সিস্টেম গুরু মার্কেটস সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। একটি আদেশ খুলবেন না, কারণ গার্টনা, ইনক, এট
উপশ্রেণীর সবচেয়ে কম মূল্যহীন কোম্পানি নয়। এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। গরু মার্কেটস। আপনি সত্যিই বিশ্বের শান্ত ভিড়।